আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজকের ভিডিওতে আমরা রিসাল একাডেমি আয়োজিত বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা কোর্সের সিলেবাস সম্পর্কে জেনে নিব ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, আমাদের এই কোর্সের নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা কোর্স। অর্থাৎ এই কোর্সে আমরা একদম জিরো লেভেল থেকে শুরু করব। অর্থাৎ যারা আগে কখনো আরবি শেখেননি বা আরবি ভাষার সাথে সম্পৃক্ত নন, তারাও এই কোর্সের মাধ্যমে আরবি ভাষা শেখাটা শুরু করতে পারবেন। এই কোর্স সমাপ্ত করলে আপনি কি কি যোগ্যতা অর্জন করতে পারবেন দেখেন। নাম্বার 1, কোরআন হাদিস সহ মধ্যম স্তরের যে কোনো আরবি আপনি পড়ে বুঝতে পারবেন। নাম্বার 2, জের জবর ছাড়া, অর্থাৎ আমরা যেটাকে বলি এআরব দিয়ে পড়া, অর্থাৎ যে আরবিতে জবর জের দেওয়া নেই, এই আরবিটা আপনি নিজে জবর জের দিয়ে পড়তে পারবেন এবং পড়ে অর্থ করে বুঝতেও পারবেন ইনশাআল্লাহ। নাম্বার 3, আপনি নিজের মনের ভাব আরবিতে লিখতে পারবেন, অর্থাৎ যেটাকে আমরা বলি ফ্রি হ্যান্ড রাইটিং, সেটা করতে পারবেন। নাম্বার 4, আরবিতে সাবলীলভাবে কথা বলতে পারবেন। এটাই প্রথম রাখার দরকার ছিল। আপনারা জানেন যে ভাষা শিক্ষার একটা মূলনীতির ভিতরে রয়েছে আল-লুগাতু হাদিসা ওয়া লাইসাত কিতাবা, অর্থাৎ ভাষা হচ্ছে কথা বলা, লেখা নয়। এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ভাষা শিক্ষার যে মৌলিক যোগ্যতা রয়েছে, অর্থাৎ কথা বলা, শুনে বুঝতে পারা, পড়তে পারা এবং লিখতে পারা, এই 4টা যোগ্যতা হচ্ছে যে কোনো ভাষার মৌলিক যোগ্যতা। এই 4টা যোগ্যতা অর্জন করতে পারলেই আপনি বুঝতে পারবেন যে ওই ভাষাটা আপনার অর্জন হয়েছে। এর কোনো একটা যোগ্যতা যদি আপনার বাদ যায়, তাহলে ওই ভাষাটা আপনার শেখা সম্পন্ন হয়নি। তা আমরা যেহেতু আমাদের মূল ফোকাস থাকে যে আরবি পড়ে আরবি ভাষাটা শিখে আমরা কোরআন হাদিস বুঝবো, এই কারণে এটা আমরা প্রথমে দিয়েছি। তবে ভাষা শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে যোগ্যতা আমাদের অর্জন করা উচিত, সেটা হচ্ছে আরবিতে কথা বলা। অর্থাৎ যে ভাষাটা আপনি শিখতে চাচ্ছেন, যে ভাষাটা আপনি পড়ে বুঝতে চাচ্ছেন, সেটা যদি আপনি কথা বলতে পারেন, তাহলে অন্যগুলো তো এমনিতে হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে এই 4টা যোগ্যতা আমরা অর্জন করতে পারবো। এই যোগ্যতাগুলো অর্জন করতে গেলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে, কি কি স্টেপ পার করতে হবে দেখেন। 1 নম্বর হচ্ছে যে আরবি শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে হবে। যে কোনো ভাষার ক্ষেত্রে কথা হচ্ছে, আরবিতে এটা আছে আল মুফরাদাত হিয়াল লাবিনাতুল উলা, শব্দ অর্থ হচ্ছে প্রথম ইট। একটা বিল্ডিং গাঁথতে যেমনি ভাবে আপনার মানে ভাবনার ভেতরে প্রথমে আনতে হয় ইট, আপনি একটা বিল্ডিং গাঁথতে চাচ্ছেন, আপনার প্রথম ফোকাস থাকে ইটের। এমনি ভাবে আপনি একটা বাক্য রচনা করতে চাচ্ছেন, একটা অনুচ্ছেদ লিখতে চাচ্ছেন, আরবিতে কথা বলতে চাচ্ছেন বা আরবিতে লিখতে চাচ্ছেন, সব ক্ষেত্রে আপনার প্রথম হচ্ছে মুফরাদাত বা ভোকাবুলারি। এটা আমাদের পর্যাপ্ত পরিমাণে শিখতে হবে ইনশাআল্লাহ। আমরা যেটা টার্গেট নিয়েছি যে প্রাথমিক পর্যায়ে প্রতিটা ক্লাসে আমরা 10টা করে শব্দ শিখবো। শব্দ শেখার ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে শব্দ শেখা, সাথে শব্দের ব্যবহারও শেখা। আপনি যদি শুধু শব্দ শিখেন, অর্থাৎ একটা মুফরাদাত বা ভোকাবুলারি বই কিনলেন, বইটা কিনে এটা পড়লেন, তাহলে কখনোই সেই শব্দ আপনার মনে থাকবে না। আপনি এটা মুখস্থ করবেন, পরক্ষণে ভুলে যাবেন। কিন্তু এটা যদি আপনি ব্যবহারিক উপরে শিখতে পারেন, অর্থাৎ শব্দ শিখছেন, শব্দের ব্যবহার শিখছেন, শব্দের প্রয়োগ শিখছেন, সবকিছু মিলে আপনার শব্দটা মনে থাকবে এবং শব্দটা আপনার দীর্ঘস্থায়ী হবে। তা প্রাথমিক টার্গেটে আমরা নিয়েছি যে প্রাথমিক পর্যায়ে আমাদের প্রথম ক্লাস, অর্থাৎ 12টা ক্লাস পর্যন্ত আমরা প্রতিদিন 10টা করে শব্দ শিখব। পর্যায়ক্রমে এটা বাড়তে থাকবে এবং এক পর্যায়ে গিয়ে আমরা প্রতিদিন 20টা করে শব্দ শিখবো এবং শব্দের ব্যবহারও শিখবো। তো এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট, যে আরবি শব্দ ভান্ডার সমৃদ্ধ করা। 2 নম্বর, পর্যাপ্ত আরবি বাক্য কাঠামোর সাথে পরিচিত হওয়া। আপনারা জানেন যে কোরআনে যে আরবি বাক্যগুলো আছে তার কাঠামো একরকম, হাদিসে যেটা আছে তার কাঠামো একরকম, আরবি যে গল্পের বইগুলো আছে সেই তার বাক্যের কাঠামো একরকম। অর্থাৎ আপনি ধরেন আরবি গল্পের বই পড়তে পারেন, তার মানে এটা না যে আপনি কোরআনে অনুবাদও করতে পারবেন। আপনি ফিকহের যে ইবারত গুলো আছে সেটা পড়ে বুঝতে পারছেন, তার মানে এটা না যে আপনি অন্যান্য আরবি পড়ে বুঝতে পারবেন। প্রত্যেকটা আরবির বাক্য কাঠামো ভিন্ন ভিন্ন, এই জন্য প্রত্যেকটা আরবি বাক্য কাঠামোর সাথে আপনার পরিচিত হতে হবে। নাম্বার 3 হচ্ছে আরবি ব্যাকরণ। আরবি ব্যাকরণ জানতে হবে। আপনি মানে ব্যাকরণ ছাড়া বেসিক কিছু আরবি কথা বলতে পারবেন বা বেসিক কিছু আরবি ব্যবহার করতে পারবেন, কিন্তু কখনো এর ভেতরে পূর্ণতা দিতে পারবেন না। অর্থাৎ আপনি যদি আরবি পড়তে যান, তাহলে প্রতি বাক্যে বাক্যে আপনার আরবি গ্রামারের প্রয়োজন হবে। আপনি যদি আরবি লিখতে যান, তাহলে প্রতি শব্দে আপনার আরবি ব্যাকরণের প্রয়োজন হবে। আপনি যদি ভালোভাবে আরবিতে কথা বলতে যান, তাহলে প্রতি কথায় আপনার আরবি গ্রামারের প্রয়োজন হবে। এই জন্য আরবি গ্রামার খুব ভালোভাবে শিখতে হবে। আমরা এই কোর্সের মাধ্যমে যেটা করব, যে পুরো আরবি গ্রামার অর্থাৎ নাহওয়া ওয়া সরফ পুরোটা এই কোর্সের ভিতরে আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি এবং সেটা করেছি। তো এই কোর্সের মাধ্যমে আপনি শুরু থেকে সহজ করতে করতে একটা পর্যায়ে আমরা গ্রামারটাও ফুলফিল করতে পারবো। এরপর হচ্ছে আরবিতে কথা বলা। শুরুতে বলেছি যে আরবিতে কথা বলার গুরুত্ব অনেক। তা আরবি কথা বলার জন্য প্রতি ক্লাসে আমরা ছোট আস্তে আস্তে পর্যায়ক্রমে, শুরুতে সহজ, আস্তে এই পর্যায়ক্রমে আমরা ভালো একটা পর্যায়ে চলে যাব। আপনি যদি শুধু আরবি পড়তে পারেন, আরবি লিখতে পারেন, কিন্তু আরবি কথা বলার প্র্যাকটিস আপনি করেননি,
বা আরবি কথা বলার যে বাক্য কাঠামো আছে সেটা সাথে আপনার পরিচয় নেই, বা আরবরা কিভাবে কথা বলে, কোন লাহাজা বা কোন টনে কথা বলে ইত্যাদি আপনার পরিচয় নেই, বা ইত্যাদির সাথে আপনার সম্পর্ক নেই, তাহলে আরবিতে আপনি কথা বলতে পারবেন না। এই জন্য আপনাকে আরবিতে কথা বলার ক্ষেত্রে বা আরবিতে কথা বলার জন্য আপনার ভালো পরিমাণ মেহনত করতে হবে এবং একটা টার্গেট নিয়ে সামনে আগাতে হবে। এরপর হচ্ছে আরবিতে লেখালেখি, এটাও আমাদের কোর্সে অন্তর্ভুক্ত। আমরা প্রতি ক্লাসে হোমওয়ার্ক দিয়ে থাকবো, যে কিভাবে লিখবেন এটা তো আমরা শিখিয়ে দিব, সাথে সাথে একটা হোমওয়ার্কও দিব, যেটা আপনি লিখে নিয়ে আসবেন। প্রাথমিক পর্যায়ে 5 লাইন, 6 লাইন, 7 লাইন, 10 লাইন, আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। পর্যায়ক্রমে অনুচ্ছেদ, রচনা, মাকালা ইত্যাদি আমরা লিখবো। কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে আপনি যখন কোর্সে অংশগ্রহণ করবেন আপনার এটা আদায় করা, অর্থাৎ যেটা লিখতে বলা হয়েছে সেটা লিখে আমাদের কাছে জমা দেওয়া। এখানে কোনো প্রকার অলসতা করার নেই। যদি অলসতা করেন তাহলে আপনি পিছিয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন, এখানে আমরা লিখে দিয়েছি যে ভাষা শেখা হচ্ছে একটা দীর্ঘ প্রসেস। 1-2 মাসের ভেতরে একটা যে কোনো ভাষা শিখে ফেলা এটা কখনোই সম্ভব না। আপনি 0 লেভেল থেকে 1-2 মাস 3 মাসে একটা ভাষা শিখে ফেলবেন, এটা কখনোই সম্ভব হবে না। এই কারণে আপনার দীর্ঘ একটা সময় দিতে হবে। আমরা আগে যে কোর্সগুলো করিয়েছি সেখানে আমরা সময় নির্ধারণ করেছিলাম 4 মাস, কিন্তু আমরা দেখেছি যে 4 মাসে যে টার্গেট নিয়ে আমরা শুরু করি সেই টার্গেট ফুলফিল করা যায় না। আমরা আগে যে কোর্সটা, যেটা 4 মাসের জায়গায় আমরা 6 মাস পড়িয়েছি, যদিও আমরা 4 মাসের কোর্স ভর্তি করেছিলাম 4 মাস লক্ষ্য করে, কিন্তু দেখি যে 4 মাসে যদি আমরা শেষ করে দেই, শিক্ষার্থী কখনোই ভাষাটা একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে না। তখন তাদের সাথে আলোচনা করে আমরা এটা 6 মাস করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে পরবর্তী আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্স এটা 6 মাসেই হবে, কারণ 4 মাসে এটা ভালো পর্যায়ে যাওয়া যায় না। একটা দায় সারা গোছের কাজটা করা যায়, কিন্তু ভালোভাবে করতে গেলে, ভালোভাবে শিখতে গেলে আপনাকে অন্তত 6 মাস অবশ্যই দিতে হবে। এই জন্য আমাদের এটা 6 মাসের কোর্সের আয়োজন আমরা করেছি। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে সিলেবাসটা আপনাদেরকে প্রদান করছি বা যে সিলেবাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক পরিভাষা ব্যবহার করা হয়েছে। আর পরিভাষাগুলো আপনার যদি ভাষা সম্পর্কে একটু জানা থাকে তবে আপনি পরিভাষা সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন। আমরা যথাসম্ভব বাংলা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিছু বিষয় আছে যেখানে বাংলা দিলে আপনি বুঝবেন না বা বাংলা দেওয়াটা সম্ভব না। এই কারণে আমরা ওটা আরবি দিয়েছি। তবে আমরা এতটুকু শিওর করছি যে এটা একদম বেসিক লেভেল থেকে শুরু হবে, অর্থাৎ আপনি কিছু না জানলেও এই কোর্সের মাধ্যমে আপনি আরবি ভাষা শেখার জার্নিটা শুরু করতে পারবেন। এখানে শেষের দিকে গিয়ে আমরা বেশ কয়েকটা ক্লাস রেখেছি যে যার মাধ্যমে আপনি আরবি গল্প, আরবি অনুচ্ছেদ পড়ে বুঝতে পারবেন। এখানে আমাদের 59তম ক্লাস থেকে এটা শুরু হবে। এরপরে বেশ কিছু ক্লাস আমরা রেখেছি যাতে কোরআন হাদিস আমরা বুঝতে পারি, যেহেতু আমাদের মূল টার্গেট, মূল ফোকাস থাকে কোরআন হাদিস অনুধাবন করা, কোরআন হাদিস পড়ে বুঝতে পারা। এই কারণে বেশ কিছু ক্লাস আমরা এখানে রেখেছি। আর তাছাড়া প্রতি ক্লাসের সাথে আমরা যেটা করেছি যে প্রতি ক্লাসের সাথে একটা আরবি মোকালামা, আরবি কনভারসেশন দিয়েছি। সহজ থেকে আস্তে আস্তে একটা পর্যায় পর্যন্ত নিয়ে আসা হয়েছে, যে যার মাধ্যমে যে আমরা আরবিতে কথা বলার ক্ষেত্রেও ভালো একটা যোগ্যতা অর্জন হয়। এবং প্রতিটা ক্লাসের সাথে আপনারা দেখেছেন যেখানে পাঠ মূল্যায়ন দেওয়া হয়েছে। তা পাঠ মূল্যায়ন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থী এই 10টা কতটুকু বুঝলো এটা আমরা বোঝার চেষ্টা করেছি, এবং শিক্ষার্থী নিজেও যেন বুঝতে পারে। সেখানে শূন্যস্থান দেওয়া আছে, টিক চিহ্ন দেওয়া আছে, তো ভুল সংশোধন দেওয়া আছে, তারপর অনেকগুলো বাক্য থেকে আপনি সঠিক বাক্যটা নির্ণয় করবেন। এই টাইপের অনেকগুলো প্র্যাকটিস এখানে দেওয়া আছে, যার মাধ্যমে আপনি নিজেও যেভাবে বুঝতে পারবেন যে আপনি কতটুকু শিখতে পারছেন, এবং আমরা যেন বুঝতে পারি যে শিক্ষার্থী কতটুকু নিতে পারছে। সব মিলিয়ে আমরা এতটুকু আশ্বস্ত করতে চাই যে এই কোর্সের মাধ্যমে আপনি আরবি ভাষা শেখাটার ইনশাল্লাহ ভালো পর্যায়ে যেতে পারবেন, আপনার আশা ব্যর্থ যাবে না।